সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরে পেঁয়াজ, রসুন, ব্রয়লার সহ বেশিরভাগ নিত্যপণ্যের বাজার অপরিবর্তিত রয়েছে। চলতি সপ্তাহে সবজির বাজারে কাঁচামরিচ ৩০০ টাকা ও ধনিয়া পাতা ৪০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। তবে কমেছে সব ধরনের মাছের দাম। বাজারে সবজি সরবরাহ থাকলেও দামে তেমন হেরফের হয়নি। কাঁচামরিচের দাম বাড়লেও কমেছে টমেটোর দাম। তোরাতুরের দাম কমছে আর তোরা মাদের মজুরের কাছে 220 টাকা, আগে আছেন 300 টাকা 400 টাকা। নতুন আছে আপনার সেপ্টাওয়ারি ইয়া বাড়ছে, খালি ধুলা বেশি 40 টাকা শো, মরিচ বেশি আর 30 টাকা শো, বেগুন বেশি আর 50 টাকা কেজি 40 টাকা, কিরা বেশি আর 30 টাকা 50 টাকা। উড়িরও দাম কমে গেছে, উড়ি বেশি আর 70 60, পানি কত বেশি আর 100 120, লতা বেশি আর 50 টাকা আটি। টমেটোরও দাম কমে গেছে, গত সপ্তাহ 20 টাকা 120 টাকা বেশি। আর মোটামুটি সপ্তাহেরও দাম কম। লেবুর আইলে 40 টাকা, তাদের কাছে 50 টাকা, পেঁয়াজের কাছে 60 টাকা, গাজরের কাছে বেশি আর 150 টাকা, আদার কাছে বেশি আর আপনার 280 250, ভেন্ডি বেশি আর 50 60, মুখে বেশি আর 40 50। সপ্তাহের মোটামুটি দাম কমছে। পেঁয়াজ ও রসুনের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া ভোজ্য তেল সহ অন্যান্য পণ্যের দাম রয়েছে স্থিতিশীল। গত সপ্তাহের অবস্থাও আছে পেঁয়াজেও। পেঁয়াজ বর্তমানে বিক্রি 105 টাকা 110 টাকা এভাবে। রসুনের বাজারও আগের অবস্থায় আছে। রসুন বর্তমানে 205 210 টাকা। আলুর বাজারও 50 55 টাকা এভাবে বিক্রি। ডালের বাজার গত সপ্তাহে ছিল যে অবস্থায়, ডাল বর্তমানে বিক্রি 110 115 টাকা পাল্লা টাকা, কোয়ালিটি বৃদ্ধি আছে। তেলের বাজার আগের অবস্থানেও রয়েছে। তেল বর্তমানে 5 লিটারে 790 টাকা 95 টাকা বিক্রি। পুষ্টি আছে, ফ্রেশ আছে। রূপচাঁদার একটু দাম বেশি 800 টাকা বিক্রি। দুধের বাজার আগের গত অবস্থায় রয়েছে। দুধ 500 মার্চ বিক্রি 390 টাকা, পুষ্টি ডানো বিক্রি 360 টাকা। চাউলের বাজার একটু বাড়ছে, বর্তমানে বাড়লে আগের স্থিতিশীল অবস্থানে রয়েছে। চাউল বর্তমানে বিভিন্ন কোয়ালিটির আছে। চাউল 2800 টাকা থেকে লইয়া 3032 33 পর্যন্ত আছে, এই অবস্থা আছে। বাড়ার মাঝে এই সপ্তাহে বেশ কিছু বাড়ছে না, আগের অবস্থায় রয়েছে। চিনির বাজার এখনও আছে এই অবস্থায়, 115-20 টাকা বিক্রি। প্যাকেট জাত চিনি এটা বিক্রি আবার 130-35 টাকা। গত কয়েক সপ্তাহ থেকে ব্রয়লারের সব ধরনের মোরগের দাম অপরিবর্তিত রয়েছে। একই সাথে স্থিতিশীল রয়েছে কোয়েল পাখি ও ডিমের দাম। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 150, খুচরা হইলো 165 70। সোনালী মুরগির পাইকারি বাজার হলো 270, খুচরা হইলো 300 টাকা। লাল মুরগির পাইকারি বাজার হলো 560, খুচরা হইলো 600। আর ডিমের বাজার অপরিবর্তিত হচ্ছে আগের মতোই। আমরা 48-50 টাকায় কিনি পাইকারি, খুচরা হলো 50 টাকা 55 টাকা। কোয়েল পাখি রিজেক্ট যেটা এটা হলো 60, বুলেট যেটা এটা হলো 40, তারপরে রেডি পাখি একটা 35। গত সপ্তাহের এই সপ্তাহে তেমন কোনো তারতম্য নেই, সব প্রোডাক্ট আগের মতোই আছে। বাজারে মাছের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় আমদানি করা সব ধরনের মাছের দাম সহ স্থানীয়ভাবে আহরণ করা মাছের দাম কমেছে। একটু কম, আগে বিকতো গাছকার কাজে 350 320, এখন গাছকার কাজে 250 280 বিকে। আর জিতার ওর কাজে তোমার আগে বিকতো 500 520, 450 বিকতো, এখন 400 টাকা রকম 380 400 বিকে জিতারও। আর দেশি বালোর কাজে আগে বিকতো 1900, দেশি বালোর কাজে 600-700 বিকে, 500 বালাই কাজে বেচা। আর ইলিশা কাজে বর্তমানে দাম জায়গা রয়েছে 1800, কমছে না। ছোট মাছের দাম কম, ইলিশার দাম বর্তমানে চলে 1.5 কেজির উপরে ইলিশা 2000-1900 টাকা কেজি বিকে। 1 কেজি ইলিশা তোমার 1500-1600। আর ট্যাংরা মাছের কাছে দাম কম, এখন ট্যাংরা বিকে 350-400 বিকে, মগার কাছে 200 টাকা 150 টাকা বিকে। সব জাত মাছের দাম কম। দেশি আইলোর কাছে তোমার বিকে এখন 800-700 বিকে, আগে বিকে 1000। গাগলার কাছে বিকে 500-600 টাকা। আর সেদিন মাছ যেটা আছে সব ধরনের মাছের দাম কম। আর যখন 200 টাকা আর কমছে না, আগে 200 রুপে, এখন 200 নিচে দিই মাছ সব। সেদিন মাছ প্রায় 50 টাকা, কোনো মাছ আছে 80 টাকা ওলা দাম। বাজারে নিত্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল থাকলেও সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে ব্রয়লার সহ সব ধরনের মোরগের দাম। সৈয়দা আখি হক, এবিটিভি।